আপনি বিশ্বাস করবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে কি ঘটতে যাচ্ছে? এই চুক্তির বিশাল পরিবর্তন আপনাকে চমকে দেবে। এটি শোনার জন্য আপনি প্রস্তুত তো? ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনা করেননি। এই মুহূর্তে ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে একটি বড় পরিবর্তন আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী এক বিস্ফোরক ঘোষণায় বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। এটি সেই চুক্তি যা ভারতের সাথে হওয়া ছিল এবং আওয়ামী লীগ সরকারের সময় এমন চুক্তির দিকে নজর দেয়া হবে। একে বলতেই পারেন সীমান্তের ইতিহাস পাল্টানোর দিন। তবে কেবল এই চুক্তি নয়, সীমান্তের পানি সুষম বণ্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ উন্মুক্ত করার মতো বিশাল বিষয়ও আলোচনা করা হবে। অর্থাৎ সীমান্ত এলাকায় পানির লড়াইয়ে বড় পরিবর্তন আসছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু বিষয় এখানেই থেমে নেই। সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয়রা মাদক তৈরি করছে, আর তাদের তৈরি করা ফেন্সিডিল বাংলাদেশে পাচার হয়ে আসছে। তারা বলছে এটা ওষুধ, কিন্তু আসলে এটি মাদক। এটি কি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এক বড় সংকট নয়? আর কি জানেন, সীমান্তে এখন থেকে ১৫০ গজের মধ্যে কাজ করতে গেলে দুই দেশের সম্মতি নিতে হবে। উন্নয়নমূলক কাজ যেমন মসজিদ বা মন্দির তৈরি করতে গেলে দুই দেশের সম্মতি লাগবে। ভবিষ্যতে যে কোনো কাজ করার ক্ষেত্রে সম্মতি নেওয়ার বিষয়ে এক বড় পদক্ষেপ আসছে। ভাবুন, কত বড় পরিবর্তন। এছাড়া বিএসএফ বা ভারতীয় নাগরিকদের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা আটক করা বন্ধ করার বিষয়ে একটি আলোচনা হতে চলেছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলির ঘটনাও এখন চরমভাবে নিয়ন্ত্রণ করা হবে। এই বিষয়টি কি আপনার কাছে উত্তেজনাপূর্ণ নয়? সবচেয়ে চাঞ্চল্যকর, বিএসএফ বা ভারতীয় নাগরিকদের অবৈধ পারাপার এবং সীমানা লঙ্ঘন বন্ধে এক বড় সিদ্ধান্ত নেওয়া হতে যাচ্ছে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা, ফেন্সিডিল সহ অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র এবং গোলাবারুদ চোরাচালান প্রতিরোধের বিষয়ে এক কঠোর পদক্ষেপ আসছে। আরও মজার ব্যাপার, আগরতলা থেকে আখাউড়া দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়ে আসছে। এই পানি শোধন করার জন্য এক নতুন উদ্যোগ নেওয়া হবে।